Channel CB ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সিতে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী শনিবার সকালে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বোর্ড সভায় জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি আইসিসির নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। আইসিসি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে পাঠানো এক চিঠিতে জানায়, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে আইসিসির সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তারা বাধ্য হয়ে এই কঠোর পদক্ষেপ নিয়েছে। আইসিসির বক্তব্য অনুযায়ী টুর্নামেন্টের নিরপেক্ষতা ও মর্যাদা রক্ষার স্বার্থে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। বর্তমান র্যাঙ্কিং ও পারফরমেন্স বিবেচনায় স্কটল্যান্ডকে উপযুক্ত মনে করে আইসিসি। সংশোধিত সূচি অনুযায়ী স্কটল্যান্ড গ্রুপ সিতে ইডেন গার্ডেন্সে খেলবে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। আইসিসির নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশের জন্য ঝুঁকি ছিল সহনীয় থেকে কম, তবে বিসিবির দাবি ছিল সেই ঝুঁকি ছিল সহনীয় থেকে উচ্চ পর্যায়ের। আইসিসি আরও উল্লেখ করে, এর আগের বছর পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর চেয়েও বেশি ঝুঁকি থাকা সত্ত্বেও বাংলাদেশ অংশ নিয়েছিল। এদিকে আইসিসির এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, বাংলাদেশের সঙ্গে অবিচার হয়েছে। আইসিসির দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি হাইব্রিড মডেল থাকে, তাহলে বাংলাদেশের জন্য কেন নয়? তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিতে পারে। নাকভির ভাষায়, আমাদের কাছে প্ল্যান এ, বি, সি, ডি সবই প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। আইসিসির সিদ্ধান্ত বদলায় কিনা আর পাকিস্তান কি পদক্ষেপ নেয়, সেদিকেই এখন ক্রিকেট বিশ্বের নজর। Subscribe now for daily news and updates.